পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে ডাক দিয়া বললেন, মূসা রে, যাও যাও ফিরআউনের কাছে যাও, নিশ্চয় ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। কেমন সীমা লঙ্ঘন করেছে? এই ফিরআউন নিজেকে খোদা বলে দাবি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে ডাক দিয়া বললেন, এ পয়গম্বর মূসা, যাও যাও ফিরআউনের কাছে যাও। এই ফিরআউন নিজেকে খোদা বলে দাবি করেছে। এই ফিরআউনের কাছে একত্ববাদ, তাওহীদের দাওয়াত, এক আল্লাহ তাআলার ইবাদত। সে যে নিজেকে খোদা বলে দাবি করে, এই খোদাইতের দাবিটাকে ছাড় দিয়ে সে যেন আমি এক আল্লাহ তাআলার ইবাদত করে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন ফিরআউনের কাছে। ফিরআউনকে ডাক দিয়া বললেন, এ ফিরআউন, তুমি যে নিজেকে খোদা বলে দাবি করো, তুমি আসলেই খোদা নয়। তুমি নিজের খোদাইতের দাবি ছেড়ে এক আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যাও। ফিরআউন ডাক দিয়া কয়, আমি আবার কোন খোদার ইবাদত করব? আমি তো নিজেই খোদা। কি কয়? ফিরআউন ডাক দিয়া কয়, আমি আবার কোন খোদার ইবাদত করব? আমি তো নিজেই খোদা। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, না না, তুমি খোদা না। খোদা তিনি যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক। কথা বলেন ঠিক কিনা? এবার ফিরআউন ডাক দিয়া কয়, এ মূসা, তুমি যে রবের প্রতি আমাকে দাওয়াত দিচ্ছ, তুমি যে রবের প্রতি ইবাদত করার জন্য আমাকে আহ্বান করছো, এ মূসা, তুমি তোমার সেই রবের পরিচয় দাও। এবার পয়গম্বর মূসা ডাক দিয়া বললেন, কি আর বলবো? তোমার মাথার উপরে খুঁটিবিহীন যে আসমান তুমি দেখতে পাও, তোমার দু পায়ের তলায় সুবিশাল যে জমিন তুমি দেখতে পাও, রাতের আকাশে যে চন্দ্র আর তারকারাজি তুমি দেখতে পাও, তোমার দোষক যত দূর যায়, গাছপালা, নদী, নালা, পাহাড়, পর্বত, যা কিছু তুমি দেখতে পাও, এই সব কিছুর সৃষ্টিকর্তা যিনি, আমার মালিক আল্লাহ হলেন তিনি। মূসা পয়গম্বর ফিরআউনের কাছে তার রব আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরেছেন। এবার ফিরআউন ডাক দিয়া কয়, মূসা রে, তুমি তোমার রবের পরিচয় তুলে ধরেছো। আচ্ছা, তুমি যে নিজেকে খোদা, নিজেকে তার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নবী, তুমি যে নবুয়তি পাইছো, তার দলিল কি? এটার প্রমাণ কি? এতক্ষণ যে তুমি তোমার রবের পরিচয় দিলা, আচ্ছা ঠিক আছে, বুঝলাম তোমার রবের পরিচয় দিয়েছো, কিন্তু তুমি যে নিজেকে নবী বলে দাবি করো, তোমার রব, তোমার আল্লাহ তাআলা তোমাকে নবুয়তি দিয়েছে, তুমি যে নবুয়ত প্রাপ্ত হইছো, এটার দলিল কি? দেখেন, কিছু কিছু মানুষ দেখেন আগের যুগে যতগুলা নবী আলাইহিস সালাম এসেছেন, তাদের সাথে এই সমস্ত বেঈমান কাফেররা কোনো ক্রমে যুক্তি তর্কে কোনো কিছুতেই যখন পারে না, তখন আস্তে আস্তে তাদের একটা মুখের বলি ছিল জাদু। কি জাদু? ফিরআউন ডাক দিয়া কয়, এ মূসা, তুমি তোমার রব, তোমার আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরলে, তুমি যে তার পক্ষ থেকে নবুয়তি পাইছো, এটার দলিল কি? এবার পয়গম্বর মূসা ডাক দিয়া বললেন যে, আমার হাতের একটা লাঠি,
এই যে আমার হাতে একটা লাঠি আছে, এই লাঠিটাই হলো আমার নবুয়তের দলিল। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, এ ফেরাউন, আমার হাতের যে লাঠি আছে এই লাঠিটাই হলো আমার নবুয়তের দলিল। এবার ফেরাউন ডাক দিয়া কয়, মুসা রে, পাগলামি তো আর জায়গা পাও না, হাতের লাঠি কোন দিন নবুয়তের দলিল হয় নাকি? আল্লাহ তাআলা যতগুলা নবী আলাইহিস সালাম প্রেরণ করেছেন, সমস্ত নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজা দান করেছেন, যেটা মুজিজা এমন একটা জিনিস যেটার মাধ্যমে আল্লাহ তাআলা অলৌকিক ঘটনা ঘটান। মুসার হাতের লাঠি, পয়গম্বর মুসা পয়গম্বরের হাতের লাঠি, এই লাঠির মাধ্যমে পয়গম্বর মুসা অনেক কার্য সম্পাদন করে দেন। এবার ফেরাউন ডাক দিয়া কয়, মুসা রে, ফাঁকিবাজি করার জায়গা পাও না, হাতের লাঠি কোন দিন নবুয়তের দলিল হয় নাকি? এবার ফেরাউন তো কখনোই বিশ্বাস করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডাক দিয়া বললেন, মুসা রে, তোমার যে হাতের লাঠি আছে এই হাতের লাঠিটা একটু বিসমিল্লাহ বলে ছেড়ে দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাতে থাকা লাঠিটা যখন ছেড়ে দিছি, সঙ্গে সঙ্গে ওই হাতের লাঠিটা অজগর সাপ, বিশাল আকারের সাপ হয়ে ফেরাউনকে মারার জন্য গেছে। ফেরাউন ভয় পেয়ে গেছে। মুসা পয়গম্বর আলাইহিস সালাম তিনি নিজেও ভয় পেয়ে গেছেন, কারণ সাল্লাম লাঠি, আর লাঠি ছাড়ার সঙ্গে সঙ্গে হয়ে গেল বিশাল একটা সাপ। পয়গম্বর মুসা ভয় পেয়ে গেছে, সাপ তো এরকম ভাবে বিশাল আকৃতি ধারণ করে ফেরাউনকে এখন গিলে ফেলবে। ফেরাউনকে এখন গিলে ফেলবে। মুসা পয়গম্বর কয়, হায় রে, সাল্লাম লাঠি হয়ে গেল কি বিশাল বড় সাপ, কারণটা কি? মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেছেন। আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, নগো আল্লাহ গো, সাল্লাম লাঠি হয়ে গেল সাপ, ওগো আল্লাহ, এই সাপটাকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব? আর দেখেন আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনে হাকিমের মধ্যে জানায় দেন, খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডাক নিয়ে বললেন, এ পয়গম্বর মুসা, ভয় করো না, খুযহা ওয়ালা তাখাফ, তুমি বিসমিল্লাহ বলে সাপের ল্যাঞ্জাটা একটু ধরবা, লা তাখাফ, ভয় করবা না, সানুঈদুহা সিরাতাহাল উলা, তুমি বিসমিল্লাহ বলে সাপের ল্যাঞ্জাটা ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সাপকে আবার আগের রূপান্তরিত করে দেব। বিসমিল্লাহ বলে সাপের ল্যাঞ্জাটা ধরছে, আবার লাঠি হয়ে গেছে। ওই যে বললাম, কাফেররা যখন যুক্তি তর্কে কোনো কিছুতেই যখন না পারে তখন কি বলে? ওই জাদু। ফেরাউন ডাক দিয়া কয়, মুসা রে, এটা তো তোমার মুজিজার লাঠি না, এটা তো তোমার নবুয়তের দলিল না, এটা তো বোঝাই যাচ্ছে তুমি জাদুর বেলকি দেখাইলা। কি? তুমি তো জাদুর বেলকি দেখাইলা। তবে মুসা, ভালো করে শুনে রাখো, এই জাদুর বেলকিতে আমি তোমার সাথে পারবো না, তবে আমার বর্তমান রাজ্যের মধ্যে জাদুকরদের একটা জয় জয়কার অবস্থা।